আবাস যোজনা ঘরের তালিকায় অনেক ধর্নাঢ্য সম্পদশালী রাজ্যের শাসক দলের পঞ্চায়েত ও জনপ্রতিনিধিদের নাম রয়েছে। আবার কোনো গ্রামে পঞ্চায়েত সদস্য কিংবা পঞ্চায়েত সমিতির সদস্যরা ঘরের নাম করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলছেন, এমনটাই অভিযোগ উঠেছে। এবার এই আবাস যোজনার অর্থ নিয়ে যাতে কোনো রকম বিতর্কের সৃষ্টি না হয় তার জন্য দিনহাটা বিধানসভা কেন্দ্রের দলীয় নেতাকর্মী ও গ্রাম পঞ্চায়েত প্রধান ও সদস্যদের নিয়ে সভা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বুধবার দিনহাটা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন দিনহাটা 1 নম্বর ব্লক বি তৃণমূল কংগ্রেসের সভাপতি অনন্ত কুমার বর্মন, দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, দিনহাটা শহর তৃণমূল কংগ্রেস সভাপতি বিশু ধর প্রমুখ। এদিনের এই সভায় মন্ত্রী উদয়ন গুহ কর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি সুরে বলেন, আবাস যোজনার ঘর নিয়ে কোন রকম অবৈধ কার্যকলাপ বরদাস্ত করা হবে না। কেউ যদি ঘর দেবার প্রতিশ্রুতি দিয়ে কোনো মানুষের কাছ থেকে টাকা তোলেন তাহলে তাকে অবশ্যই টাকা ফেরত দিতে হবে। তিনি বলেন, কোন সচ্ছল ব্যক্তির নামে যদি আবাস যোজনার নাম থাকে, তিনি যদি কোনো গ্রাম পঞ্চায়েত সদস্য হন, জনপ্রতিনিধি হন, তাহলে তাকে প্রয়োজনে ব্লক প্রশাসনের অফিসে গিয়েও নিজের নাম বাদ দেওয়ার জন্য আবেদন জানাতে হবে। তিনি বলেন, দিনহাটার গ্রাম পঞ্চায়েতগুলির কোন নেতা আবাস যোজনা নিয়ে কি করছেন সমস্ত বিষয় তার নখদর্পণে রয়েছে। কাজেই দলের স্বার্থে সকলকেই একযোগে কাজ করতে হবে। এদিনের এই সভায় একমাত্র বক্তা ছিলেন মন্ত্রী উদয়ন গুহ। অপর এক স্থলে মন্ত্রী উদয়ন গুহ বলেন, যারা ঘর পাওয়ার উপযুক্ত তারা সকলেই ঘর পাবেন। এই আবাস যোজনার ঘর পাওয়া নিয়ে কোন রকম রাজনৈতিক রং দেখা হবে না। আর তিনি যে দলই করবেন, তিনি যদি পাওয়ার যোগ্য হন তাহলে তিনি অবশ্যই ঘর পাবেন। প্রসঙ্গত উল্লেখ্য, 2026 সালের বিধানসভা ভোট। এই ভোটে যাতে আবাস যোজনা কিংবা অন্যান্য সরকারি কোনো পরিষেবা নিয়ে মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না হয় তার জন্য সক্রিয় মন্ত্রী উদয়ন গুহ। 21 বিধানসভা ভোটে তিনি বিজেপি প্রার্থীর কাছে মাত্র 57 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন, যদিও পরবর্তী সময়ে বিধানসভা উপনির্বাচনে তিনি বিপুল সংখ্যক ভোটে জয়ী হন এবং রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী লাভ করেন এই পদ। আর যাতে ভোটের মুখে কোন রকম সমস্যার মধ্যে তাকে পড়তে না হয় তার জন্য সব সময় সক্রিয় মন্ত্রী উদয়ন গুহ। মূলত সাংগঠনিক আলোচনা, প্রত্যেকটা বুথের নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে আগামী দিনে সংগঠন কীভাবে চলবে, সংগঠনকে শক্তিশালী করার জন্য কিছু নিজস্ব আলোচনা। আবাস যোজনা নিয়ে হুঁশিয়ারি নয়, যোগ্য লোক যাতে বঞ্চিত না হয় আর এটাকে কেন্দ্র করে যাতে কোনোভাবে কেউ দুর্নীতিতে জড়িয়ে না পড়ে, এটাই আসলে। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414। আমাদের লোকসভা নির্বাচন পেরিয়ে গেছে, সামনে বিধানসভা নির্বাচন 2026-এ। সেই লক্ষ্যে আমাদের বিধায়ক তথা মন্ত্রী সম্মানীয় উদয়ন গুহ মহাশয় আমাদের যে দলীয় নির্দেশ সেগুলো জানালেন। আগামী 26-এর লক্ষ্যে প্রতিটা বুথ স্তর থেকে সংগঠনকে ঢেলে সাজানোর জন্য যে আলোচনাগুলো সেগুলো আমাদের মিটিংয়ে সম্পূর্ণ সাংগঠনিক আলোচনা। আবাস যোজনা নিয়ে এর মধ্যে আমাদের দলীয় কোনো নেতা কর্মী, পঞ্চায়েত জনপ্রতিনিধি কোনো রকম জড়িয়ে না পড়েন, কোনো রকম কোনো ইয়েতে না পড়েন, তার জন্য আলোচনাগুলো হয়েছে। স্বাভাবিক সাংগঠনিক আলোচনার মধ্যে মূলত সাংগঠনিক আলোচনা। সেখানে আমাদের মমতা ব্যানার্জির যে বার্তা কী ছিল আমাদের দলীয় নেতৃত্বের উপরে, সেটাই আমাদের সামনে যেহেতু 2026-এ বিধানসভা নির্বাচন, তার জন্য আমাদের সবাইকে, আমাদের কর্মীদের এবং আমাদের যারা নেতৃত্ব আছে ব্লক লেভেলের, অঞ্চলের যারা নেতৃত্ব আছে তাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য, এবং এটা সম্পূর্ণ দলের অভ্যন্তরীণ ব্যাপার। এটা আমরা মন্ত্রীমশাই যেখানে বলেছেন, আপনারা নিজেও দেখেছেন যে আপনাদের ঢুকতে দেওয়া হয়নি, তাই আমরা প্রকাশ্যে কিছু বলছি না যে কী নিয়েছিল। শুধু এটুকু যে সামনে যেহেতু 2026-এ বিধানসভা নির্বাচন, তার জন্যই সম্পূর্ণ ভেতরের কথাবার্তা।